আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শুধু সাহাবায়ে কেরাম নয়, একজন মহিলা নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল, নাম হলো হযরত আম্মার। বেঈমান আবু জাহেল তাদেরকে গ্রেফতার করিয়া একটা ঘরের মধ্যে আবদ্ধ করলো। আবদ্ধ করার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে হ্যান্ডকাপ পরাইলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হ্যান্ডকাপ পরাইলেন, টানা দিয়ে রাখলেন। এমন মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া বলো, সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করো, মুহাম্মদের ধর্মকে অস্বীকার করো, এক আল্লাহকে অস্বীকার করো। বলে না না, আমি আমার ধর্মকে অস্বীকার করতে পারবো না, মুহাম্মদকে অস্বীকার করতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহর মালা গলা থেকে সরাইতে পারবো না। কি ব্যাপার ও আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, এক আল্লাহকে অস্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহর মালা গলা থেকে সরাইয়া দাও। আর না হয় এই মুহূর্তে তোমার মায়ের কাপড় তোমার সামনে খুইলা ফেলা হবে। যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 22 বছরের যুবক। 22 বছরের যুবকের সামনে যদি তার মায়ের কাপড়টা খুলে ফেলা হয় তাহলে তার কাছে কেমন লাগবে? এবার 22 বছরের যুবক আম্মার মায়ের চেহারার দিকে কেমন করে জেনে তাকায় রইছে, কিন্তু মা এমন শক্ত মা। হযরত আম্মারকে ডাক দেয়া বলে, সন্তান, দুনিয়ার ইজ্জত সম্মান চাই না রে সন্তান, আমাকে যা করার করুক, আমাকে যদি আগুনের মধ্যে ফেলাই দেয়, আমাকে যদি এমন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেয়, যদি আমার 2টা হাত কাইটা দেয়, 2টা হাত কাইটা দেয়, 2টা পা কাইটা দেয়, আমাকে যদি ফাঁসির কাষ্ঠ ঝুলায়, তারপরও সন্তান তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা না, এক আল্লাহকে অস্বীকার করবা না। 22 বছরের যুবক আমার ভাই সাহাবী মায়ের দিকে বাস পাখির মতো তাকাই রইছে। 22 বছরের যুবকের সামনে বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা ছিঁড়া উলঙ্গ কইরা ফেলাইছে। এমন মুহূর্তে সুমাইয়া ডাক দেয়া বলে, সন্তান, দুনিয়ার ইজ্জত সম্মান চাই না, দুনিয়ার কোনো ইজ্জত চাই না, দুনিয়ার কোনো সম্মান চাই না। আমরা এই ইজ্জতের বিনিময়ে, আমার এই বেজ্জতির বিনিময়ে যদি আমার আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। লম্বা চূড়া আলোচনা। মক্কার পাহাড়ের গলিতে হযরত সুমাইয়া এবং আম্মারকে নিয়ে গেলেন। নিয়ে দুইজনকে এরকম ভাবে হাত করা পরাইয়া টানা দিয়া পেরেক মাইরা দিছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে মক্কার কাফের বেঈমান মুশরিক গুলা এরকম ভাবে সিরিয়াল মেরে থুতু মারতেছে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এমন মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া বলে, ও সুমাইয়া, এখন
এমন সময় আছে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদকে অস্বীকার করো, এক আল্লাহকে অস্বীকার করো, এক প্রভুকে অস্বীকার করো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন্দু থেকে বিন্দু পরিমাণ নরম হয় না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনার লজ্জা স্থানের ভিতরে খঞ্জর মাইরা উনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু হযরত সুমাইয়া দুঃখ করে নাই, কান্নাও করে নাই। উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে জান্নাতের মেহমান হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার সুমাইয়ার বাড়িতে আমি কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি নিয়ে যাবেন? আপনি যা অনুমতি দিবেন তাই তো হবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউস আমার সুমাইয়ার বাড়িতে নিয়ে যাও। আমার সুমাইয়াকে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ কর।